আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসছি এখন। এটা হলো আপনার কি ঘাট বলে কাকা? নবীগঞ্জ গোদারা ঘাট। এটা হলো নবীগঞ্জ গোদারা ঘাট। কাকা একটু আপনি হ্যাঁ স্পষ্ট বলেন। নবীগঞ্জ গোদারা ঘাট। এটা হলো নবীগঞ্জ গোদারা ঘাট, আর এই পাশে কি হাজীগঞ্জ। বন্ধুরা আমি চলে আসছি এখন নবীগঞ্জ গোদারা ঘাট। আমি হাজীগঞ্জ দিয়ে আসছি, ওই পারে হলো নবীগঞ্জ, এই পাশে হলো হাজীগঞ্জ। তো আমি যাব হলো সোনারগাঁয়ে। তো আমার সোনারগাঁয়ে যাইতে হলে আমাকে এখানে এই যে এখানে হলো ফেরি আছে, ফেরি পার হতে হবে, নয়তো বা এদিকে দেখেন এই যে মানুষজন, এই যে দেখেন নৌকা দিয়া কেউ পার হয়, এই যে কেউ নৌকা দিয়ে পার হয়, কেউ ট্রলার দিয়ে পার হয়, কেউ ফেরি দিয়ে পার হয়। হ্যাঁ, ফেরি দিয়ে মানুষ পারাপার কি কাকা একদম ফ্রি। ফেরি দিয়ে যদি আপনি পারাপার হন তো আপনার কোনো টাকা পয়সা লাগবে না। এখানে গাড়ি পারাপার হয়, এই গাড়ি শুধু টাকা পয়সা নেওয়া হয়, কিন্তু মানুষের কোনো টাকা পয়সা নেওয়া হয় না। হ্যাঁ, তো দেখেন আমার কাছে খুব ভালো লাগতেছে জায়গাটা, আর এখানে অনেক লোকজন, জায়গাটা আসলেই সুন্দর। অনেকেই এখানে বসে দেখেন, আজকের ওয়েদারটা অনেক ভালো, অনেকে বাতাস খাইতেছে, অনেকে বিকেলবেলা একটু হাঁটতে আসছে, অনেক সুন্দর। মানে এখানে দোকানপাটও আছে অনেক। হ্যাঁ, জায়গাটা খুবই ভালো। আর সবচেয়ে বড় কথা হলো এখানে এই আমি এখন ঝালমুড়ি খাবো। হ্যাঁ, তো আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো। কাকা আপনি আমাদের একটু ঝাল বেশি দিয়া একটু ঝালমুড়ি দেন আমাকে। কাকা এখানে কতদিন ধরে দোকানদারি করেন? 5 বছর ধরে কাকা দোকানদারি করে এখানে। আপনার দেশের বাড়ি কোথায়? এখানেই পাবনা। ও আচ্ছা আচ্ছা। দেখেন ঝালমুড়িটা কীভাবে বানায় কাকা, খুব সুস্বাদু হবে আমার দেখে মনে হয়। এই যে দেখেন। বন্ধুরা আমি যেখানে যাব আপনাদেরকে কিছু না কিছু দেখানোর চেষ্টা করব। কাকা জাল বেশি দিচ্ছেন না? দেখেন বন্ধুরা, আসলে এখানে যে এই এখনো ফেরি চলে এবং ফেরিতে যে গাড়ি ওরা পার হয়, এটা তো আসলে আমরা এখন দেখতে পারি না। অনেক জায়গায় ফেরি বন্ধ হয়ে গেছে। তো এখানে আসলাম, ফেরি দিয়ে পার হবো, নৌকা দিয়ে পার হবো। দেখেন ট্রলারে অনেক লোক পার হয়। কাকা এখানে যে আপনার ট্রলারে যে পার হয়, এটা কি সরকারি না? হ্যাঁ, এই ট্রলারে কত করে নেয়? ট্রলারে 10 টাকা। আর এমনি নৌকা দিয়ে পার হইলে 10 টাকা। 10 টাকা না? তো বন্ধুরা আপনার যদি এখানে আসেন অবশ্যই জায়গাটা অনেক ভালো, দেখবেন। আমি আসলে যাব সোনারগাঁয়ে যাব, তো এদিক দিয়ে আমার অনেক ভালো লাগতেছে, আপনাদের কাছে একটা শেয়ার করলাম। আপনি আরেকটা কথা বলতে পারবেন, এই ফেরিটা কয়টা পর্যন্ত চলে? মানে সকাল কটায় শুরু হয়? রাত 11টা পর্যন্ত চলে ফেরিটা। যারা গাড়ি নিয়ে আসবেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। যদি আপনারা এখান দিয়ে পার হতে চান ফেরি দিয়ে গাড়ি নিয়ে, তো এটা রাত 11টা পর্যন্ত চলে। সকালে কটার দিকে শুরু হয় ফেরি চলা? সকাল 9টার থেকে রাত 11টা পর্যন্ত ফেরিটা চলে। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা মানে এই সময়টা মানে অবশ্যই আপনাদেরকে জানতে হবে। নাহলে আপনার যদি আপনার বিকল্প কোনো পথ থাকে তো অবশ্যই আছে বিকল্প পথ, কিন্তু অনেক দূর ঘুরে যেতে হবে এমন মনে হয় আমার। তো আমি এখন ঝালমুড়ি খাবো। এই যে আমার ঝালমুড়ি চলে আসছে। দেও তো ঝালমুড়ি 10 টাকা। ডাল ছাড়া ডাল আর লবণ দিবা না, দুর্নীতি দিবা না। বন্ধুরা আমি এখন এই যে ঝালমুড়ি টেস্ট করতেছি। আসলেই ভালো কাকা, আসলেই অনেক সুন্দর ঝালমুড়ি বানায় এবং ঝালও দিচ্ছে। তো আপনারা যারা আসবেন অবশ্যই কাকার দোকানে ঝালমুড়ি খাবেন। কাকার দেশের বাড়ি হলো পাবনা। আমার পরিচয় অনেক ভালো লাগলো। ভালো থাকবেন সবাই।